ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যারা চ্যানেল নতুন এসেছেন তাদেরকে বলবো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, তার নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। রিনিউয়েবল সেক্টরের একটা বেস্ট কোম্পানি, যেই কোম্পানিটা কিন্তু রিনিউয়েবল সেক্টর নিয়ে অনেক ভালো কাজ করছে, সেই কোম্পানিটার আজকে রেজাল্ট ডিক্লেয়ার হওয়ার কথা ছিল। তো চলুন কোন কোম্পানি এবং রেজাল্ট কী করেছে সেটা একটু দেখে নিই। দেখুন স্যার, নামের মধ্যে কিন্তু গ্রিনটা লুকিয়ে আছে, অর্থাৎ আদানি গ্রিন এনার্জি। তো এই কোম্পানিটা কিন্তু গ্রিন এনার্জি নিয়ে খুব ভালো কাজ করছে। তো আজকের দিনে দেখলে দেখা যাবে কোম্পানিটা 0.61% আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। তো কোম্পানিটা চার্ট দেখলে দেখতে পাবেন কন্টিনিউয়াসলি ফ্ল্যাটে চলছিল, যখনই কোম্পানির রেজাল্ট ডিক্লেয়ার হয়েছে নিচে এসছে, সেখান থেকে কিন্তু আবার কাম ব্যাক করেছে, অবশেষে পজিটিভই ক্লোজ দিয়েছে। তো চলুন আমরা কোম্পানিটার রেজাল্টটা দেখে নিই, তাহলে জিনিসটা বুঝতে পারবো যে কেন নিচে এসছে এবং তারপরে কেন আবার কাম ব্যাক করেছে। আমরা যদি আমরা কনস্ট্যান্ট নাম্বার দেখব, রুপিস কী আছে, রুপিস ইন কারোরে রয়েছে। ওকে, আমরা কি করব এবার হচ্ছে সিকোয়েন্সটা দেখে নেব। 3-23, 12-23, 3-24 সিকোয়েন্স একদম ঠিকঠাক আছে। এবার আমরা কোম্পানির কিন্তু টোটাল ইনকামে চলে যাব। তো ইনকাম দেখলে দেখা যাবে কোম্পানি কি করছে। এক বছর আগে কি করেছে 2977, আগের কোয়ার্টারে 2675, এই কোয়ার্টারে 2806। তো কোয়ার্টারলি তো ভালো করে 2600টা 2800 হয়েছে, ইয়ারলি কিন্তু 2900টা 2800 হয়েছে। অর্থাৎ ইয়ারলি কমেছে, কোয়ার্টারলি কোম্পানি কিন্তু ভালো পারফরমেন্স করেছে। তো চলুন দেখা যাক এবার এক্সপেন্সেস কী করেছে, কারণ এক্সপেন্সেসের উপরে অনেক কিছু ডিপেন্ড করে। তো টোটাল এক্সপেন্সেস দেখলে দেখা যাবে কোম্পানি এক বছর আগে কী করেছিল 2053, আগের কোয়ার্টারে 2368, এই কোয়ার্টারে কিন্তু 2379। তো কোম্পানি ইনকাম তো কমেছে, ইয়ারলি ইনকাম কমেছে, কিন্তু খরচা ইয়ারলি অনেকটাই বেড়ে গেছে, কোয়ার্টারলিও কিন্তু বেড়েছে। এটা কিন্তু খুব বাজে জিনিস হয়েছে। চলুন এবার আমরা কোম্পানির প্রফিট দেখে নিই। আমরা কোম্পানির প্রফিট বিফোর ট্যাক্স এবং এটি অ্যাডজাস্টমেন্টে চলে এসেছে, অর্থাৎ ইনকাম মাইনাস এক্সপেন্সেস করলে পরে যে প্রফিট পাওয়া যায়, সেই প্রফিট দেখলে দেখা যাবে এক বছর আগে 924, আগের কোয়ার্টারে 307, এই কোয়ার্টারে 427। তো 924টা 427 হাফ হয়ে গেছে এবং 307টা কিছুটা বেড়েছে বলতে পারেন। এবার আমরা কি দেখব, এবার হচ্ছে আমরা নেট প্রফিট ফর দ্য পিরিয়ড, অর্থাৎ যেই প্রফিটটা সব রকম অ্যাডজাস্টমেন্ট এবং ট্যাক্স বাদ দিয়ে কোম্পানির ঘরে ঢুকবে, সেটা দেখলে দেখা যাবে কোম্পানি এক বছর আগে 507 করেছে প্রফিট, আগের কোয়ার্টারে 256, এই কোয়ার্টারে 310। কোয়ার্টারলি অনেকটাই ভালো পারফরমেন্স করেছে, কিন্তু ইয়ারলি 507টা কিন্তু 310-এ চলে এসছে, অনেকটাই কিন্তু পড়েছে। তাহলে বলা যেতে পারে কোম্পানির রেজাল্ট কিন্তু মোটেও ভালো হয়নি। যেখানে আমরা কোম্পানির রেভিনিউ দেখলাম পড়েছে ইয়ারলি অনেকটাই, প্রফিটও কিন্তু পড়েছে অনেকটাই। তো এবার কথা হচ্ছে কোম্পানিটা যে নিচে এসছে রেজাল্ট ডিক্লেয়ার করার পরে, নিচে আসার পিছনে কারণ জানতে পারলাম, কিন্তু কামব্যাক করেছে কেন? স্যার কামব্যাক করার পিছনে কারণ হচ্ছে এই যে কোম্পানিটার নামের মধ্যে লেখা আছে না গ্রিন এনার্জি, বলতে পারেন সেটাই সম্ভাব্য কারণ। কারণ কি? কারণ হচ্ছে এই কোম্পানিটা গ্রিন এনার্জি নিয়ে কাজ করছে এবং লক্ষ্যমাত্রা যা রেখেছে সেই লক্ষ্যমাত্রা যদি অ্যাচিভ করতে হয়, তাহলে কোম্পানিটাকে কিন্তু অনেক দূর পর্যন্ত এগোতে হবে। দেখুন এই আর্টিকেল দেখলে দেখতে পারবেন যে আদানি গ্রিন যে কোম্পানিটি নিয়ে আমরা আলোচনা করছি, সেই কোম্পানিটা কিন্তু 1.5 লাখ কারোর ইনভেস্টমেন্ট করতে চলেছে, 18.7 বিলিয়ন ইউএস ডলার। কিসের জন্য? টু বিল্ড দ্য ওয়ার্ল্ড লার্জেস্ট রিনিউয়েবল এনার্জি প্রজেক্ট। কোথায়? গুজরাটে। তো কোম্পানিটা কিন্তু ওয়ার্ল্ড লার্জেস্ট রিনিউয়েবল এনার্জি প্রজেক্ট নিয়ে কাজ করছে, যেখানে 1.5 লাখ কারোর ইনভেস্টমেন্ট হতে চলেছে। তাহলে বুঝতে পারছেন তো কোম্পানিটা কীরকম কাজ করছে বা কী করতে চাইছে। তো দেখুন শুধু এই কোম্পানিটা নয়, আদানি গ্রুপ টোটাল কিন্তু রিনিউয়েবল সেক্টরের মধ্যে একটা বলতে পারেন ব্যাপক একটা বড় সেট আপ তৈরি করতে চাইছে, বা রিনিউয়েবল সেক্টরে বাদশা হতে চাইছে বলতে পারেন, যেটা নিজের দেশের পাওয়ার তো জেনারেট করবেই, তার সাথে সাথে সেই পাওয়ারটা কিন্তু বাইরের দেশেও সাপ্লাই করবে, সেরকমই চিন্তাভাবনা কিন্তু আদানি গ্রুপের রয়েছে। ওদের কথাবার্তার মাধ্যমে কিন্তু পাওয়া খবর বলছি আমি। তো দেখুন আদানি টোটাল গ্রুপ যেটা রয়েছে, মানে টোটাল আদানি গ্রুপ ইনভেস্টমেন্ট করতে চলেছে রিনিউয়েবল এনার্জি সেগমেন্টে 2030-এর মধ্যে কত? 2.3 লাখ কারোর, 28.8 বিলিয়ন ইউএস ডলার। এটা পাবলিশ হয়েছে কবে দেখুন? 8 এপ্রিল 2024।
তাহলে বুঝতে পারছেন তো কোম্পানিটা কী করতে চলেছে আর আদানি গ্রিন কীরকমভাবে কাজ করতে চলেছে। যেখানে ওয়ার্ল্ডের মধ্যে ভারতবর্ষ হচ্ছে সবচেয়ে বড় রিনিউয়াল সেক্টরে একটা হাব হতে চলেছে। ভারতীয় কোম্পানিগুলো কিন্তু সেইভাবেই এগোচ্ছে। প্রতি কটা কোম্পানি রিনিউয়াল সেক্টরে, কি হাইড্রো পাওয়ার বলুন, কি রিনিউয়াল সেগমেন্ট সোলার পাওয়ার বলুন, কি উইন্ড পাওয়ার সেগমেন্টে বলুন, তো এই আদানি গ্রিন কিন্তু অনেক চিন্তাভাবনা অনেক দূর পর্যন্ত রেখেছে। তো এটাই হচ্ছে কারণ এই কোম্পানিটার আবার কামব্যাক করার পিছনে বলতে পারেন। দেখুন, আমরা যদি কোম্পানিটার চার্ট দেখি না, চার্ট দেখলে দেখা যাবে 6 মাসে কীরকম রিটার্ন দিয়েছে, 6 মাসে 94%, ডবল বানিয়ে দিয়েছে টাকা। আমরা যদি 1 বছরের চার্ট দেখলে দেখা যাবে 1 বছরে 90%, ওকে। আমরা যদি কোম্পানিটার 5 বছরের চার্ট দেখলে দেখা যাবে 4516%। কোম্পানিটা কিন্তু রকেটের থেকেও দ্রুত বেগে ছুটছিল 2020 পর থেকে। এখানে কোম্পানিটার নিচে এসেছিল বলতে পারেন প্রফিট বুকিং, তারপর একটা হল্ট লেগেছে কিসের জন্য, হিন্ডেনবার্গের রিপোর্টের উপরে। তো তারপরে কোম্পানিটা দেখুন সব ক্লিয়ার হয়ে গেল, সুপ্রিম কোর্ট থেকে ক্লিন চিট পেয়ে গেল, তারপরে কোম্পানিটা কামব্যাক করছে কেন? কারণ কোম্পানিটা ভালো কাজ করছে তার জন্য। তো এই কোম্পানিটা নিয়ে কিন্তু চিন্তাভাবনা করতে পারেন। যদি আপনার মনে হয় রিনিউয়াল সেক্টর অনেক ভালো করবে, যেহেতু ভারতবর্ষের গভর্নমেন্টে কিন্তু লক্ষ্যমাত্রা রেখেছে 2050-এর মধ্যে 50%। তো 50%-এর কাছাকাছি যেতে গেলে কিন্তু এই কোম্পানিটাকে অনেক দূর পর্যন্ত এগোতে হবে এবং অনেক দূর পর্যন্ত কাজ করতে হবে। তো চিন্তাভাবনা করতে পারেন এই কোম্পানি নিয়ে। রেজাল্ট খুব একটা ভালো হয়নি, কিন্তু ফিউচার ওরিয়েন্টেড বিজনেস নিয়ে কোম্পানিটা কাজ করছে। ডিসক্লেমার দিয়ে রাখি স্যার, যে আমি বাই সেল রেকমেন্ডেশন দিচ্ছি না, জাস্ট সম্ভাবনার কথা বললাম। আপনি যদি এই কোম্পানিটা চিন্তাভাবনা করেন বাই করার, তাহলে অবশ্যই কোম্পানিটার কিন্তু ব্যালেন্স শিটটা দেখে নেবেন, কারণ আদানি গ্রুপের প্রতি কটা কোম্পানির কিন্তু প্রচুর পরিমাণে কার্জা থাকে। দেখুন স্যার, আমরা ব্যালেন্স শিটে চলে এসেছি, আমরা রিজার্ভ দেখবো। রিজার্ভ কোম্পানিটার আগে ছিল মাইনাস, এখন কিন্তু 3323। তো কোম্পানির রিজার্ভ 3323, কিন্তু লং টার্ম বোরোয়িং দেখেছেন কত? 11,088, 11,645 আগে ছিল। এটা হচ্ছে লং টার্ম বোরোয়িং। শর্ট টার্ম বোরোয়িং কত আছে দেখুন, শর্ট টার্ম বোরোয়িং 1968 রয়েছে। তো শর্ট টার্ম বোরোয়িং ফ্ল্যাকচুয়েট ম্যানারে থাকে। দেখুন, এটাও বলতে পারেন যে রিনিউয়াল সেক্টর এখন শুধু শুরু। তো কোম্পানিটা যতটা প্রথম থেকেই কাজ শুরু করবে তত ভালো কাজ করবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার বোরোয়িং তো থাকবেই, কারণ টাটা পাওয়ারের রয়েছে, সব ঠিক আছে। কিন্তু এই গ্রুপটা টোটাল যতগুলো কোম্পানি আছে প্রতি কটা কোম্পানির কিন্তু এরকম লং টার্ম বোরোয়িং রয়েছে। তার পাশাপাশি আমরা যদি শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখি, তাহলে মার্চ 2024 প্রোমোটার কতটা হোল্ড করছে? 56.4% স্টেক হোল্ড করছে। এফআইএস কতটা? 18.2%, ডিআইএস 1.6% এবং পাবলিক 23.9% স্টেক হোল্ড করছে। তো স্যার আমরা যদি প্রোমোটারকে দেখি না, তাহলে প্রোমোটারকে দেখলে দেখা যাবে প্রোমোটার 56% স্টেক হোল্ড করছে, তার মধ্যে প্লেজিং আছে 1%। আগে কিন্তু প্লেজিং অনেক ভালো ছিল, প্লেজিং কমাচ্ছে, এটা কিন্তু একটা ভালো নিউজ বলতে পারেন। তো স্যার এইসব কিছু বিচার বিবেচনা করে কিন্তু তারপরে বাই করার কথা চিন্তা ভাবনা করবেন। কোম্পানি বিজনেস ভালো, ফিউচার ওরিয়েন্টেড বিজনেস, কোম্পানি ভালো বিজনেস করছে, যা লক্ষ্যমাত্রা রেখেছে সেটা যদি অ্যাচিভ করতে হয় তাহলে কোম্পানি এখান থেকে কয়েক গুণ বড় হয়ে যাবে। তো এই ছিল আলোচনা। যদি আলোচনাটা ভালো লাগে, যারা চ্যানেল নতুন এসেছেন তাদেরগুলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, তার নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছবে। থ্যাংক ইউ, ভালো থাকবেন।